উসি সিড অ্যান্ড বায়োটিস প্রাইভেট লিমিটেডের ডিলারশিপদের নিয়ে বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অযোধ্যা পাহাড়ে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের একটি রিসোর্টে উসি সিডস অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সুস্মিতা সেন জানান, তিনি নিজে পুরুলিয়া জেলায় এসে ডিলারদের সঙ্গে মিট করেন। এছাড়াও চাষিরা কিভাবে কোন সময় কোন কোম্পানির ধান চাষ করলে স্বল্প সময়ে ফসল তুলে অর্থনৈতিকভাবে সবল হতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিলারদের বিশেষ বার্তা দেন উপস্থিত বক্তারা। স্বর্ণ ধান চাষ করে কি করে কম দিনে বেশি ফলন পাওয়া যায়, কোন কোন কোম্পানির সবজি বা ধান চাষ করলে চাষিরা ফলন উৎপাদন করতে পারবে ব্যাপক হারে, লাভবান হবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে আসতে পারবে, তা সমস্ত কিছু বিষয়ের উপর ডিলারশিপদের নিয়ে সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অযোধ্যা পাহাড়ের একটি রিসর্টে। এছাড়াও এদিন ডিলার মিট অনুষ্ঠান চলাকালীন কোম্পানির পক্ষ থেকে ডিলারদের হাতে কুপন তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা চাষিদেরকে বীজ বিক্রি করে উন্নতি করতে পেরেছে বা কোম্পানির বার্তা, কোম্পানির পরিষেবা চাষিদের কাছে পৌঁছাতে পেরেছে, সেই সমস্ত ডিলারদের ডায়মন্ড ও সিলভার ছাড়াও প্রেসার কুকার, ডিনার সেট ইত্যাদি উপহার তুলে দেন বাংলা নববর্ষ উপলক্ষে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উসি সিডস এবং বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্ণধার সুস্মিতা সেন, পুরুলিয়া জেলার আড়সা মা দেউলি কৃষি ভান্ডারের কর্ণধার ও ডিস্ট্রিবিউটর বুদ্ধেশ্বর কুমার, কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আনমোল কুমার, জেলার সমস্ত ডিলারশিপ ও ব্যবসায়ীরা। আজকের এই যেখানে মিটিংটা হলো, এটা একটা রিটেলার মিটিং, যেটা আমরা ইউএসএ সিডস অ্যান্ড বায়োটেক স্বর্ণ সিডস ব্র্যান্ড থেকে করা হয়েছে, অর্গানাইজ করা হয়েছে এবং আমাদের উন্নত মানের ধান বীজ এবং বিভিন্ন প্রকারের সবজি, ভেজিটেবল সিডস চাষিদের কাছে পৌঁছানোর জন্য আমাদের যারা রিটেলার বন্ধুরা আছে তাদের নিয়ে আমরা একটা প্রি সিজন গ্যাদারিং করলাম, যাতে আমরা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে বলা হয়েছে এবং তারা আমাদের অত্যন্ত সাপোর্ট করে। আমাদের এই পুরো পুরুলিয়া আমাদের ডিস্ট্রিবিউটর বন্ধুরা এবং আমাদের রিটেলার বন্ধুরা মিলে আমাদের এই স্বর্ণসিড মানে পরিবারকে নিয়ে আমাদের সমস্ত প্রোডাক্ট প্রমোট করার জন্য এই মিটিংটা হয়েছে। এখনকার দিনে যেখানে যাচ্ছে এগ্রিকালচারটা বা এখনকার মানুষের চাষবাস মানে একটা আলাদা আসছে, বা সামাজিক দিক থেকে অর্থর দিক থেকে মানুষ একটা সবসময় নেগেটিভ ভাবে যে চাষবাস করে কি হবে। সেই সমস্ত জায়গায় অযোধ্যা পাহাড়ে রিসোর্টে দেখলাম এক আলাদা পরিবেশ, যে না এখনো চাষিরা আছে। কি বার্তা দিবেন চাষিদের, আগামী প্রজন্মের চাষিদের? উন্নত মানের ধান বীজ ব্যবহার করুন, বেশি ফলন পান, বিশ্বাস রাখুন ভালো ধানের প্রতি এবং যখন প্রচুর ফলন পাবেন এবং দেখবেন এই অ্যাগ্রিকালচারই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন চাষের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আরো বেশি করে চাষ করার ইচ্ছা থাকবে। আমি চাইবো আপনার সাথে থাকুন আগামী দিন এই স্বর্ণসিড যেমন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি হিসাবে নিজে গর্বের সাথে ব্যবসা করতে পারে। কোম্পানি অনেক কিছু স্কিম ঘোষণা করেছেন, আমরা প্রতি বছর স্কিম দিয়ে থাকি এবং আমি একটা কথাই বলবো, ম্যাডাম এসছেন, যেটা সব থেকে বড় লস হচ্ছে সেটা হচ্ছে জার্মিনেশন। এই জার্মিনেশনটাকে আপনারা 2-3 বছর হয়েছে, এই বছর যাতে জার্মিনেশন চমকের না প্রবলেম হয় সেটার দিকে বিশেষ নজর রাখুন, কারণ জার্মিনেশনে আমাদের প্রচুর ঝুঁকি, আপনাদের তার থেকে বেশি করবে এবং এই সমস্যার সমাধান করতে করতে সবারই মাথা খারাপ হয়ে যায়। আর প্রথমে আমি ধন্যবাদ জানাবো আজকে আমাদের যে স্বর্ণ সিডসের সাকসেসমেন্টটা, যারা এত সুন্দর মিটিং কে একটা সুসম্পন্ন করছে, তাদের জন্য আজকে এই মিটিংটা সাকসেস রূপ নিয়েছে এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের হিলটপে যারা হোটেল ম্যানেজমেন্ট, যারা আমাদের সাথে থেকে আজকে সবাইকে ঠিকঠাক ভাবে হলের মধ্যে পৌঁছে একটা ভালো পরিবেশ গঠনে সাহায্য করেছে। আর বিশেষ কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই অযোধ্যা পাহাড় থেকে আঁখি কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।